আজকে আমরা বায়োসাভার্ট সূত্র নিয়ে আলোচনা করব। তো আমরা চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি কিভাবে জানতে পারি? যে একটা চৌম্বক কম্পাসের পাশে যদি দণ্ডচুম্বককে আনা হয় বা যে কোনো চুম্বককে আনা হয়, তাহলে চৌম্বক কম্পাসটার সূচকের ডিফ্লেকশন দেখা দেবে। আমরা এই চুম্বক ক্ষেত্রকে বি ভেক্টর দিয়ে সূচিত করি। বি যেহেতু ভেক্টর রাশি, তাহলে এর দিক ও মান দুটোই থাকবে। এখন একই রকমভাবে যদি একটা চুম্বক কম্পাসের পাশে একটা পরিবাহী তার রাখা হয় এবং তারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, তাহলেও চৌম্বক কম্পাসের ডিফ্লেকশন দেখা দেবে। এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করা হলে ম্যাগনেটিক কম্পাসেরও ডিফ্লেকশনেরও অভিমুখ পরিবর্তন হবে। তাহলে এ থেকে আমরা বলতে পারছি, যেমন এখানেও চৌম্বক ক্ষেত্রের জন্য চৌম্বক কম্পাসের ডিফ্লেকশন হয়েছে, এই ক্ষেত্রেও চৌম্বক ক্ষেত্রেও জন্য ডিফ্লেকশন হয়েছে। সেই চৌম্বক ক্ষেত্র কোথা থেকে সৃষ্টি হয়েছে? এই যে পরিবাহী তার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তার জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখানে একটা চার্জকে স্থির অবস্থায় রাখা আছে। যদি এর পাশেও পরিবাহী তার রাখা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে চার্জের স্থির অবস্থার কোনো রকম পরিবর্তন হয়নি। কিন্তু যদি চার্জ একটা বেগ নিয়ে চলে, তার পাশে যদি পরিবাহী তার রাখা হয়, তাহলে তার গতিপথের পরিবর্তন দেখা দেবে। অর্থাৎ প্রথমে এই ডিরেকশনে যাচ্ছিল, যদি পরিবাহী তার মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে দেখব যে তার গতিপথের পরিবর্তন দেখা দিয়েছে। তাহলে নিশ্চয়ই একটা বল প্রযুক্ত হয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো বল কাজ করেনি। অর্থাৎ যখন স্থির অবস্থায় থাকছে তখন তার উপর কোনো বল কাজ করছে না, কিন্তু যখন গতিশীল অবস্থায় কোনো চার্জ রাখা হচ্ছে তার উপর বল প্রযুক্ত হচ্ছে। এখন যদি ইলেকট্রিক ফিল্ডের কথা বলি, তাহলে ইলেকট্রিক ফিল্ড একটা চার্জের উপর স্থির অবস্থায় থাকুক আর গতিশীল অবস্থায় থাকুক, সবসময়তেই বল প্রয়োগ করে। সেই বলের মান হয় F = QE। কিন্তু এখানে আমরা দেখলাম যে একটা চার্জ স্থির অবস্থায় থাকলে কোনো রকম বল প্রযুক্ত হচ্ছে না, আর গতিশীল অবস্থায় থাকলে একটা বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডের জন্য হচ্ছে না, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য। আচ্ছা, বায়োসাভার্ট ল কি বলছে? যে একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি কিছু পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেই পরিবাহী তারের ক্ষুদ্র অংশের জন্য কোনো এক বিন্দুতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র থাকবে সেটা নির্ণয় করতে পারবে। তাহলে আমরা ধরি এই পরিবাহী তার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং ক্ষুদ্র অংশ ধরলাম এইটুকুটা, সেটার পরিমাণ হচ্ছে ডেল এল। এই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাইছি। তাহলে বায়োসাভার্ট সূত্র থেকে আমরা কি পাবো? ডেল বি সমান μ0/4π I ডেল এল ক্রস আর বাই আর কিউব। ডেল এল এর অভিমুখ আই এর অভিমুখের সঙ্গে একই হবে এবং এই থিটা কোণ হচ্ছে ডেল এল আর আর এর মধ্যবর্তী কোণকে থিটা ধরা হয়েছে। তাহলে ডেল বি সমান হচ্ছে μ0/4π I ডেল এল ক্রস আর বাই আর কিউব। এটা হচ্ছে ভেক্টর ফর্মে, অর্থাৎ এই পি বিন্দুতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়েছে তার মান হচ্ছে ডেল বি, এবং ডেল বি এর অভিমুখ এই ভেক্টর ফর্ম থেকেই জানতে পারবো। এটাকে স্কেলার ফর্মে আমরা যদি লিখি, তাহলে ডেল বি সমান μ0/4π I ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে স্কেলার ফর্ম। এখানে μ0 হচ্ছে শূন্য স্থানের চৌম্বক বৈধতা। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ডেল বি কিসের উপর নির্ভর করছে? যে আই এর উপর নির্ভর করছে, ডেল এল এর উপর নির্ভর করছে, সাইন থিটার উপর নির্ভর করছে এবং আর স্কোয়ারের উপর নির্ভর করছে। তাহলে কি হবে? ডেল বি ডেল এল এর সঙ্গে সমানুপাতিক, 1/r স্কোয়ারের সমানুপাতিক, আই এর সঙ্গে সমানুপাতিক এবং সাইন থিটার সঙ্গে সমানুপাতিক। এখন এই বায়োসাভার্ট সূত্র দিয়ে আমরা বি এর অভিমুখটা কিভাবে নির্ণয় করব? তো ডেল এল ক্রস আর এর অভিমুখ যে ক্রস প্রোডাক্ট হবে সেটা হচ্ছে ডেল বি এর অভিমুখ। তাহলে এখানে ডেল এল থেকে আর এর দিকে যাচ্ছে,
তাহলে কর্কস্ক্রু দিয়ে হোক বা রাইট হ্যান্ড রুল দিয়ে হোক আমরা অভিমুখটা নির্ণয় করতে পারবো। তাহলে যেহেতু এটা ক্রস প্রোডাক্ট, তাহলে যেটা ক্রস প্রোডাক্ট হবে তার অভিমুখ এই দুটোর সঙ্গেই লম্বভাবে হবে, হয় আমাদের দিকে হবে, না স্ক্রিন থেকে ভেতরের দিকে হবে। তাহলে যদি অভিমুখের দিকে বুড়ো আঙুলটা রাখি, দিয়ে যদি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে তার অভিমুখ যাচ্ছে, অর্থাৎ এই বি বিন্দুতে সেটা ভেতরের দিকে থাকবে। অর্থাৎ আমরা এই দিক থেকে দেখব ডেল এল ক্রস আর অভিমুখ হবে ভেতরের দিকে। আমরা ইনওয়ার্ডকে এইভাবে লিখব আর আউটওয়ার্ডকে এইভাবে লিখব। তাহলে এই রকম চিহ্ন থাকলে বুঝে নিতে হবে যে সেই ভেক্টরের অভিমুখ স্ক্রিন থেকে বা পাতাতে বা বইয়ের পাতাতে যদি থাকে তাহলে সেটা সেই পাতার সমতলের সঙ্গে লম্ব হবে ভেতরের দিকে তার অভিমুখ। এখন এই বায়ো সাভার্ট সূত্রের প্রয়োগ করে আমরা একটা দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য কত পরিমাণ চৌম্বক ক্ষেত্র থাকতে পারে কোনো বিন্দুতে সেটা আমরা নির্ণয় করতে পারবো। ধরা যাক এখানে এইটা একটা দীর্ঘ ঋজু পরিবাহী, তার মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাইছি। তো ধরলাম এটা এই পরিমাণ হচ্ছে ডিএল ক্ষুদ্র অংশ। তাহলে এখান থেকে আমরা যেটা আর দূরত্ব নিলাম, কোণ থিটা। এই পি বিন্দু থেকে আমরা একটা লম্ব দূরত্ব নির্ণয় করব, তাহলে এটা হচ্ছে এ, আর এই কোণটা আমরা ধরলাম ফাই। তাহলে এই ফাই কোথা থেকে ধরলাম? এই লম্ব দূরত্ব থেকে আর এর মধ্যে যে কোণটা সেটাকে বলা হচ্ছে ফাই। এবার যে দুই প্রান্ত আছে সেই দুটোকে যোগ করব। নিচের প্রান্তে যোগ করলে সেটা আমরা ধরলাম ফাই ওয়ান, ওপরের প্রান্তে যোগ করলে সেটা হলো ফাই টু। তাহলে ফাই ওয়ান ও ফাই টু পরস্পর বিপরীতমুখী, তাহলে উপরের দিকটা পজিটিভ হলে নিচের দিকটা নেগেটিভ হবে। এখন বায়ো সাভার্ট সূত্র থেকে ডিএল এর জন্য আমরা কি পাবো? ডিবি সমান মিউ 0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা স্কেলার ফর্ম। এখন দেখো এখানে থিটাকে আমরা ফাই দিয়ে রিপ্লেস করতে চাইছি। এখানে আরটাও ভ্যারিয়েবল, অর্থাৎ এখানে আর এর মান একরকম হবে। এখানে থিটা, এখানে যদি ডিএলটা এখানে হয় তাহলে থিটার মান আলাদা হবে, আর এর মান আলাদা হবে, নিচেও আর এর মান আলাদা হবে। তাহলে আর থিটা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আমরা আর কেও ফাই দিয়ে রিপ্লেস করব, থিটাকেও ফাই দিয়ে রিপ্লেস করব এবং ডিএল কেও ফাই দিয়ে রিপ্লেস করব। তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা তাদের তিনটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এটা হচ্ছে ফাই, এটা আমরা লম্ব দূরত্ব নিয়েছি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? থিটা সমান 90 ডিগ্রি প্লাস ফাই। এখানে মানটা বসালে আসবে মিউ 0/4 পাই আই ডিএল কস ফাই বাই আর স্কোয়ার। এখানে এল বাই এ লম্ব বাই ভূমি, তাহলে ট্যান ফাই, এল সমান এ ট্যান ফাই, তাহলে ডিএল সমান এ সেক স্কোয়ার ফাই ডি ফাই। একই রকম ভাবে কস ফাই সমান যদি ধরি তাহলে সমান আসবে এ বাই আর কস ফাই, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এ বাই আর, তাহলে আর স্কোয়ার সমান এ স্কোয়ার সেক স্কোয়ার ফাই। এবার সব মানগুলো যদি আমরা এইখানে বসাই তাহলে পাবো ডিবি সমান মিউ 0/4 পাই, উপরে পাবো আই এ সেক স্কোয়ার ফাই ডি ফাই কস ফাই, নিচে হবে এ স্কোয়ার সেক স্কোয়ার ফাই সমান আমরা কি পাবো? মিউ 0/4 পাই আই বাই এ কস ফাই ডি ফাই। এবার পুরো যদি আমরা পরিবাহীটা ধরি তাহলে কি হবে? এই ফাইটা কত থেকে কত হতে পারে? এইদিকে ফাই ওয়ান থেকে এইদিকে ফাই টু। যেহেতু আমরা পরস্পর বিপরীতমুখী নিয়েছি তাহলে এটা হবে মাইনাস ফাই ওয়ান আর এটা হবে প্লাস ফাই টু। তাহলে ইন্টিগ্রেশন করলে হবে বি পুরোটার জন্য, তাহলে মাইনাস ফাই ওয়ান থেকে প্লাস ফাই টু পর্যন্ত। দেখো এখান থেকে এতটা গেলে আমরা পুরো পরিবাহীটা উপরের দিকে পেয়ে যাবো, এদিকে নিচে গেলে পুরো পরিবাহীটা নিচের দিকে পেয়ে যাবো। তাহলে মাইনাস ফাই ওয়ান বাই ফাই, মাইনাস ফাই ওয়ান থেকে ফাই টু পর্যন্ত লিমিটটা হবে। তাহলে বি সমান কি পাচ্ছি? মিউ 0/i
সরি বি সমান কি পাচ্ছি মিউ জিরো আই বাই 4 পাই এ ইন্টু সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2। তাহলে এই হচ্ছে দীর্ঘ পরিবাহীর জন্য আমরা বি কে কত পেলাম, মিউ জিরো আই বাই 4 পাই এ ইন্টু সাইন ফাই 1 প্লাস ফাই 2। মনে রাখবে এটা কিন্তু যে বিন্দুতে আমরা নির্ণয় করতে হয়েছি সেখান থেকে পরিবাহীর লম্ব দূরত্ব নিতে হবে, আর ফাই 1 ফাই 2 এখানে বিপরীত দিকে আছে এবং মাপা হচ্ছে কোথা থেকে, যে লম্ব দূরত্ব নিয়েছি সেখান থেকে পরিমাপ করেছি। এবার অসীম পরিবাহী যদি হয় তাহলে কি হবে, অসীম পরিবাহী মানে হচ্ছে এই পরিবাহী এই দুটো এন্ড কত দূর পর্যন্ত থাকবে, অসীম পর্যন্ত, এইদিকেও অসীম পর্যন্ত, উপরের দিকেও অসীম পর্যন্ত। তাহলে এই কোণটা কত হবে, আমরা ধরলাম এতদূর পর্যন্ত আছে, যদি এর থেকে বড় হয় তাহলে এতদূর পর্যন্ত যদি থাকে তাহলে কোণটা তখন এটা হবে ফাই 2 আর এদিকে হলো ফাই 1। তাহলে আগের থেকে কত হলো ফাই 2টা বড় হচ্ছে, এইখানেও কি হচ্ছে ফাই 1টা বড় হচ্ছে। এখন যদি অসীম হয় তাহলে কিন্তু এই দুটো আরো বড় হবে, তাহলে সেটা কোথায় গিয়ে মিলবে, অসীমে গিয়ে মিলবে। আমরা তাহলে এইটা কত পাবো 90 ডিগ্রি, এইদিকেও কত পাবো 90 ডিগ্রি। তাহলে বি সমান কত হবে, এখানে আমরা সাইন 90 ডিগ্রি বসাবো, এখানেও সাইন 90 ডিগ্রি বসাবো। তাহলে 1 প্লাস 1, তাহলে বি সমান হবে মিউ জিরো আই বাই 2 পাই এ। এবার যদি অর্ধ অসীম হয় অর্থাৎ সেমি ইনফাইনাইট, এখানে দুটো ক্ষেত্রে হতে পারে। প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম পি বিন্দুটা একদম এক প্রান্তে আছে এবং উপরের দিকটা অসীম, তাহলে এই কোণটা হয়ে যাবে, এইদিকে ফাই 1টা কত হবে 0 হয়ে যাবে, কারণ এদিকে তো এক প্রান্তে আছে। উপরের দিকে কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা কত পাবো, অর্ধ অসীম পরিবাহীর ক্ষেত্রে একটা কোণ 0 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বি সমান মিউ জিরো বাই আই 4 বাই 4 পাই এ। এখন যদি পি বিন্দুটা মধ্যে কোনো এক জায়গায় হয় বা এক প্রান্তে না হয় অন্য কোনো জায়গায় হলো, তাহলে কি হবে, তাহলে এখানে আমরা পাবো এটা লম্ব দূরত্ব, এটা থিটা, এই কোণটা তো 90 ডিগ্রি থাকবেই, আর এখানে একটা ফাই 1 কোণ উৎপন্ন হবে, এটার মান আমরা জানি না। তাহলে বি কত হবে, এখানে ফাই 1 থাকলো আর এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে বি সমান মিউ জিরো আই বাই 4 পাই এ ইন্টু সাইন ফাই 1 প্লাস 1। এখন যদি বিন্দুটা তারের বর্ধিতাংশের বাইরে হয় অর্থাৎ এই সব কোনো জায়গায় হয়, তাহলে আমরা কি করে নির্ণয় করব, তাহলে আমাদেরকে সেম একই রকম ভাবে লম্ব দূরত্ব নিতে হবে। লম্ব দূরত্ব P1 এখান থেকে এইদিকে হবে, তাহলে এটা এ, আমরা দুই প্রান্ত যোগ করব, তাহলে এইদিকে ফাই 1 হলো আর এখানে ফাই 2 হলো। তাহলে এখন যদি আমরা এই সূত্র লাগাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে ফাই 1 আর ফাই 2 কিন্তু একই দিকে আছে, তাহলে আমরা যে এই সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে কি করতে হবে, এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছিলাম তখন যে প্লাস ফাই 2 নিয়েছিলাম, এখানে এখন মাইনাস ফাই 2 দিয়ে সূত্রটা করতে হবে। তাহলে হয়ে যাবে মিউ জিরো আই বাই 4 পাই সাইন ফাই, লিমিট হবে মাইনাস ফাই 1 থেকে মাইনাস ফাই 2, তাহলে কি হবে মিউ জিরো আই বাই 4 পাই এ সাইন ফাই 1 মাইনাস সাইন ফাই 2। তাহলে কত হলো, তাহলে যদি বর্ধিতাংশ হয় তাহলে কিন্তু এই সূত্র ব্যবহার করতে পারবো না, তখন আমাদেরকে এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে।